লক্ষণ দাদাকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেক কথা বলেছেন। এভাবে কোথায় কথা না হলে কিন্তু আসল কথা বের হয়ে আসে না বাবা। কোথায় কথা যদি না হয় আসল কথা বের হয়ে আসে না। লক্ষণ দাদা ভাগবত মহাপুরাণের 12 স্কন্ধের 4th অধ্যায়ের 52 নম্বর শ্লোকটি বলেছেন। ওখানে যা বলা আছে কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শুনেন, পয়েন্টগুলো যদি মনোযোগ দিয়ে লক্ষ্য না করেন তাহলে কিন্তু সমস্যা বাবা। এখানে বলা আছে সত্য যুগে শ্রী ভগবানকে ধ্যানের দ্বারা, কথাটা বুঝেন, ত্রেতা যুগে বিশাল যজ্ঞের দ্বারা আরাধনা যুক্ত থেকে এবং দাপর যুগে বিধিপূর্বক তার সেবা ও পূজা করে অর্জন করা যায়। কলিযুগে কেবল নাম সংকীর্তনে লাভ করা যায়। কলিযুগে নাম সংকীর্তনে লাভ করা যায়। কি লাভ করা যায়? ভগবানকে লাভ করা যায়। কলিযুগে একাদশী করেও তো ভগবানকে পাওয়া যায়। তাই বলে কি কলিযুগের ধর্ম একাদশী? কি বাবা, নির্দিষ্ট 4টা যুগের 4টা ধর্মের ব্যাখ্যা দেওয়া আছে। এখানে কিন্তু বলা নাই যে কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। আর আমি মনুসংগীতা বইয়ের প্রথমতে 86 নম্বর শ্লোকে বলেছি, ওখানে বলা আছে কলিযুগের ধর্মই দান। এখানে কিন্তু বলা নাই যে কলিযুগের ধর্মই নাম সংকীর্তন। তাহলে আমরা কলিযুগে নাম সংকীর্তন কেন করব? এটা আমি প্রথমেই বলছি যে এটার ব্যাখ্যা আমি করব। শাস্ত্রে বহু রেফারেন্স আছে একাদশী করেও ভগবানকে পাওয়া যায়। তাই বলে কলিযুগের ধর্ম একাদশী নয়, ধর্মটা আলাদা আর কিছু কিছু কর্মটা আলাদা হতে পারে। আমরা সর্বপ্রথম বলেছিলাম যে এখানে আমরা শাস্ত্র সম্পর্কে আলোচনা করব। যাজ্ঞবল্ক্য সংহিতার 1ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা আছে আমাদের শাস্ত্র 14 প্রকার। 4টা বেদ, 6টা বেদাঙ্গ, 2টি ন্যায় মীমাংসা, 2টি পুরাণ স্মৃতি, এই মোট মিলে 14 প্রকার শাস্ত্র। তাহলে 14 প্রকার শাস্ত্রের মধ্যে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিত্রামৃত কোন শাস্ত্রের মধ্যে পড়ে সেটা আমি জানি না। তবে উনি যে 2টা শাস্ত্রের রেফারেন্স দিয়েছেন, একটা হলো ভাগবত মহাপুরাণ থেকে আর একটা হলো বিষ্ণু পুরাণ থেকে। বিষ্ণু পুরাণের 2য় অধ্যায়ে উনি বলেছেন, কিন্তু বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অংশের 2য় অধ্যায় ওটা আমিও পড়ে রেখেছি। এটা কলিযুগের বর্ণনাটা কেমন হবে ব্যাসদেব এটা ব্যাখ্যা করতেছে, কিন্তু ওখানেও লেখা নাই যে কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। তাহলে নাম সংকীর্তনটা কি এটা জানতে হবে। এটার ব্যাখ্যা করা আছে আমাদের পদ্ম পুরাণে। পদ্ম পুরাণের উত্তরখণ্ডের 253 অধ্যায় 30 নম্বর শ্লোকে বলা আছে শুধু গুণ কীর্তনটাই নয়, ওখানে আরো 4-5টা কর্ম যোগ করা আছে। আরো 4-5টা কর্ম যোগ করা আছে। কি কি যোগ করা আছে? এই পদ্ম পুরাণের উত্তরখণ্ডের 253 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা আছে নাম কীর্তন, সেবা, পূজা, বন্দনা এবং বৈষ্ণবের অর্চনা এই 5বিধ কর্ম। তাহলে নাম সংকীর্তন কোন কর্ম? এটা হলো 5বিধ কর্ম। এটা সনাতন ধর্মের কলিযুগের ধর্ম, সেই নাম গুণ কীর্তন নয়। আমাদের বুঝতে হবে। এখন এখানে বলতেছে এটা 5বিধ কর্ম, এর মধ্যে নাম গুণ কীর্তন আছে, সেবা আছে, অর্চনা আছে, পূজা আছে, 5টা মিলাই একসাথে আছে। কিন্তু যেহেতু ওনারা বলেছেন সত্য যুগে দান, প্রথমেও বলেছেন এবারও বলেছেন সত্য যুগে দান, তার মানে দান ধর্ম আছে, ওনারা এটা জানে।
দান ধর্ম আছে, হয়তো ওনাদের বুঝতে বলেছে সত্য যুগে নয় কলি যুগেতেই। এই জন্য গরুর পুরাণে বলা আছে আমাদের এখানে, আমাদের সুস্পষ্ট ভাবে লেখা আছে যে কলিযুগে দান ধর্ম শ্রেষ্ঠ, দান ধর্ম। আর ভাগবত মহাপুরাণে ওই কথাটা লেখা নাই যে কলিযুগের নাম সংকীর্তন ধর্ম। চারটা যুগের চারটা ধর্ম, তো চারটা নির্দিষ্ট ধর্ম কিন্তু আমাদের রয়েছে। বাকিগুলো আছে, একাদশীও করব, অন্যান্য কর্ম আদিও করব, আমরা দেবতা পূজাও করব, কিন্তু প্রতিটায় যে ওই এক জায়গায় গলায় দিব আমরা, প্রতিটা কর্মের প্রতিটা ভাগ রয়েছে। এই গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, কে বলতেছে? ভগবান শ্রীকৃষ্ণ পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বলতেছে, সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান এবং যজ্ঞ, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই মাত্র ধর্ম। কলিযুগে দানই মাত্র ধর্ম। এখানে কিন্তু ধর্ম কথাটা উল্লেখ করা আছে এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলতেছে। আর ভাগবত মহাপুরাণে ধর্ম কথাটা উল্লেখ নাই, বিষ্ণু পুরাণে ধর্ম কথাটাও উল্লেখ নাই। জয় জয় শ্রীকৃষ্ণ প্রমানন্দে। ঠিক এই ধর্ম কথাটা আমাদের মনুস্মৃতিতে প্রথম অধ্যায়ের ৮৬ নম্বর শ্লোকে বলা আছে। এখন শাস্ত্রীয় ব্যাখ্যাটা যদি আমি একটু বিচার করতে যাই, মনে করেন ওনারা বলতেছে না ওইটাই ধর্ম, ওইটাই ধর্ম। আসলে শাস্ত্রে নাই। আসলে 14 প্রকার শাস্ত্রের মধ্যে নাম গুণকীর্তন যে ধর্ম কথাটা লেখা আছে এটা কোথাও দেখাইতে পারবে না। কিন্তু তথাপিও আমি মনে করতেছি যে যেহেতু ওনারা বলছে কথাটা, আচ্ছা যদিও হইল, এটার একটা বিচার আছে বাবা। কি বিচার আছে? ব্যাসদেব জানে যে উনি শাস্ত্রগুলা রচিত করছে, এই কলিযুগে এরকম গন্ডগোল বাবা হবে, তো এটার সমাধান কি? এই ব্যাসদেব তার ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ে বলে গেলেন, কি বললেন? যে পুরাণে আর স্মৃতিতে যদি বিরোধ হয় সেখানে স্মৃতিই বলবান, আর যদি স্মৃতি এবং শ্রুতি বিরোধ হয়ে যায় সেখানে শ্রুতিই বলবান। অর্থাৎ পুরাণে আর আমাদের মনুসংহিতা হোক, মানে 20খানা সংহিতার মধ্যে এই পুরাণে আর 20খানা সংহিতায় যদি গোলযোগ লাগে যায়, পুরাণ যদি বলে এটা করা যাবে, স্মৃতি যদি বলে এটা করা যাবে না, তাহলে স্মৃতির কথাটাই গ্রান্টেড, ওখানে পুরাণের কথা আর চলবে না। আর স্মৃতি আর বেদে যদি আমাদের গন্ডগোল হয় তাহলে ওখানে স্মৃতির কথাটা বাদ পড়ে ওখানে শ্রুতির কথাটাই বলবান হবে, অর্থাৎ বেদের কথাটিই বলবান হবে। আমাদের কোর্ট যেমন 4 প্রকার, জজ কোর্ট যদি রায় দেয়, হাইকোর্ট ওটাকে নির্দোষী দিতে পারে, পারে কিনা বাবা? আমাকে যদি জজ কোর্ট আজ যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তো হাইকোর্ট ইচ্ছা করলে আমাকে নির্দোষী খালাস দিতে পারে, তাতে জজ কোর্টের কোনো কিচ্ছু করার নাই। আবার জজ হাইকোর্ট যদি আমাকে যাবজ্জীবন দেয়, তবে সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে আমাকে নির্দোষী দিতে পারে। এই সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিবে এটা হাইকোর্ট এবং জজ কোর্ট দুটাকেই মানতে বাধ্য। ঠিক আমাদের শাস্ত্রীয়গুলোর মধ্যেও একই ঘটনা। পুরাণ হইল আমাদের জজ কোর্ট, স্মৃতি হইল আমাদের হাইকোর্ট, আর শ্রুতি যেটা বেদ সেটা হলো সুপ্রিম কোর্ট। উনার কাছে সুপ্রিম পাওয়ার, উনি যেটা বলবে এটাকে খণ্ডানোর আর কোনো প্রকার বুদ্ধি নাই। তাহলে উনার যদি 2টা পুরাণের কথা যদিও হয়, ওটা নয় নাই, আমরা দেখতেছি, কুকুটিকে দেখাইতে পারি ইচ্ছা করলে, আমি বইটা আমি দেখাবো, ওখানে লেখা নাই যে সংকীর্তন হলো ধর্ম। তথাপিও যদি ওনারা মনে করে, তাহলে মনুসংহিতা যেখানে বলতেছে কলিযুগে দান ধর্মই শ্রেষ্ঠ, যেহেতু আমি স্মৃতি থেকে রেফারেন্স দিয়েছি, মানে হাইকোর্ট থেকে রেফারেন্স দিয়েছি, ওখানে কি বাবা জজ কোর্টের কথা শুনবে কেউ? পুরাণ হইল জজ কোর্ট, ভাগবত মহাপুরাণে হোক
আর বিষ্ণু পুরাণে হোক। এটা আমার কথা নয়, এটা যতগুলো শাস্ত্র রচিত করেছেন স্বয়ং ব্যাসদেব। এই ব্যাসদেব তার ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলেছেন, এবং বহু জায়গায় বলা আছে কলিযুগে আমাদের দান ধর্ম। ওনারাও স্বীকার করেছেন, তবে ওনারা বলেছেন সত্য যুগে দান। ওনারা বলেছেন সত্য যুগে দান, আসলে সত্য যুগে দান নয়। যদি ওনার ওই কথাটাই হয়, তাহলে ভাগবত মহাপুরাণে যে 12 স্কন্ধের 4th অধ্যায়ের 52 নম্বর শ্লোকটি বললেন, ওখানে কিন্তু সত্য যুগে দান কথাটা লেখা নাই। ওখানে সত্য যুগে তপস্যারই কথা বলা আছে, ত্রেতা যুগে ধ্যানেরই কথা বলা আছে, দাপর যুগে যজ্ঞেরই কথা বলা আছে। তাহলে দানটা কোথায় গেল? এতক্ষণ ধরে যে আপনারা বলতেছেন সত্য যুগে দান, সত্য যুগে দান, সত্য যুগে দান, এতক্ষণ ধরে গানও গাইলেন, কিন্তু এখানে এসে দানটা আবার উঠাই দিলেন, এটা তো দানে নেই। 4টা যুগের বেলায় কোথাও কিন্তু দান পড়লো না, শেষে ওনারা ডেফিনিশনটা দিল। অথচ গান প্রথম থেকে ওনারা করতেছে সত্য যুগে দান, সত্য যুগে দান। আমরা শুনেছি তো নাকি বাবাজি? তো তাই হোক, এই কথাটা ওই শাস্ত্রে আমাদের নাই। ওনারা বলছে তাহলে এই গুণকীর্তনটা কি? এটা পঞ্চবিধ কর্মের মধ্যে একটা কর্ম, যেটা পদ্মপুরাণের উত্তরখণ্ডের 253 অধ্যায়ের 30 নং শ্লোকে আমি দেখাইলাম। এটা পঞ্চবিধ কর্মের মধ্যে, শুধু গুণকীর্তনটাই নয়। আমরা ব্রাহ্মণেরও সেবা শুশ্রূষা করব, আমরা বৈষ্ণবদেরও সেবা শুশ্রূষা করব, হ্যাঁ, কিন্তু দানটা হলো কলিযুগের জন্য শ্রেষ্ঠ ধর্ম। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন গরুর পুরাণে, মন সংহিতাও ঠিক ওই কথা দিয়ে বলল। আর শাস্ত্রীয় বিচারের দিক দিয়ে যদি আমরা যাই, তাহলে স্মৃতির কথাটাকে পুরাণ কখনো ওভারটেক করে দিতে পারে না, যেহেতু ওটা স্মৃতির কথা। আমি এর আগে আরো স্মৃতির কথা, অনেকগুলো স্মৃতির কথা বলেছিলাম। এই দান ধর্মের রেফারেন্স যদি আমি দিতে যাই, এখনো 20-30টা রেফারেন্স দিতে পারবো। দেখ কুমুটিকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে ওই কথাটা অন্তত দেখবেন যে কলিযুগের নাম সংকীর্তন ধর্ম কথাটা লেখা আছে কিনা। আমি একটা কথা বলেছিলাম যে রাগ মার্গ এবং বিধি মার্গ, এটা কি আসলে কি শাস্ত্রে আছে কিনা। এই জন্য আমি বলছিলাম যে শাস্ত্রের মধ্যে আছে কিনা। তাহলে ওনাদের কথায় আমি যেটা বুঝতে পারলাম যে আসলে ওটা শাস্ত্রে নেই, এটা হয়তো গ্রন্থ থেকে ওনারা পাইছে বা বলছে, হ্যাঁ, শাস্ত্রের কথা কিন্তু ওনারা বলেওনি। তা আমি বুঝতে পারলাম যে আসলে রাগ মার্গ এবং বিধি মার্গ এটা শাস্ত্রের কথাও নাই, ওনাদের কথা শুনে। আর আমি যেহেতু পাইওনি, এটাতে আমি একটু ক্লিয়ার হইলাম।